বিকেল থেকে কি জ্বর, আর আজকে আমাদের বাড়িতে দিদি আসবে। দিদির শরীর ভালো না। হ্যাঁ, মা বলছে কেক খেয়ে নে, মুড়ি খেয়ে। মুড়ি খাওয়া তো হয়ে গেছে, এবারে ওষুধটা খাবো। চলো দেখো, ওষুধ খেয়েছি, তাই মা এসছে পান খাওয়াতে। তো দিদিরা যেহেতু আসবে তাই কিন্তু ঘরে এই যে মাছ এনেছি, দেখো দাঁড়িয়ে আছে। তো এই যে দিদি জামাইবাবু কিন্তু চলে। এটা কে খাবে? কে? ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনি ব্লগ। তো কালকে ব্লগটা তো ঠিক করে করতে পারিনি। বিকেল থেকে কি জ্বর, দোকান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। দোকানে গিয়েছিলাম 7টার সময়, আবার বাড়ি চলে এসেছি। তো এসে ওষুধ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালবেলা উঠলাম, ভিডিওটাও ঠিক করে এডিট করিনি। সকালবেলা একটু এডিট করলাম, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি। কালকে প্রচণ্ড শরীর খারাপ গেছে, তো গলার স্বর শুনে তোমরা বুঝতেও পারছো। তো যাই হোক, ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে আমাদের বাড়িতে দিদি আসবে, দিদি যাইবো আমার দুন্নু। তো ওই জন্যই ব্লগটা শুরু করলাম, নাহলে আজকে ব্লগটা করতাম না। শরীরটা অনেকটাই খারাপ। তো উঠে এই যে একটু বিছানাটা গোছালাম, ঘর ফর ঝাড় দিলাম। মা সব কাজ করে দিয়েছে, আর মা গেছে এখন ভাত বসাতে। তো ভাবলাম আমি ব্লগটা শুরু করি। আমি এখন মাথায় জল দিয়ে যাব পুজো দিতে। তো চলো ব্লগটা দেখতে থাকো, মজার ব্লগ হতে চলেছে। দিদিরা আসছে, আমার তো খুব মজা হচ্ছে। শরীরটা ভালো না, তাও ঘুম থেকে আজকে উঠে গেছি তাড়াতাড়ি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই যে বাবা গেছিল বাজারে, বাজার থেকে কিন্তু চলে এসছে। মাছ এনেছো? আমি পরে ফোন করলাম। কি মাছ এনেছো? আর আজকে তো বৃহস্পতিবার, এই যে ঠাকুরের ফুলমালা নিয়ে এসছে। আর এই যে বাজার থেকে কিন্তু বাবা জ্বরের ওষুধ নিয়ে এসছে। কালকে একটা এনেছিল, সেটা খেয়েছি। বাবাকে বললাম ক্যালপল নিয়ে এসো, তো এই যে ক্যালপল নিয়ে এসছে। তোমরা তো দেখলে মেয়ের শরীর ভালো না, কিন্তু ও তো ব্লগ শুরু করে দিয়েছে, তাই আমি আসলাম ওরে চাউলটা ধুয়ে দিয়ে দেখি আমিও রান্না করতে পারি। ওর তো শরীরটা ভালো না, যাবে পুরীতে। এখন হঠাৎ করে জ্বরটা হলো, তাই আমি ওরে যতটুকু পারি কাজ আগিয়ে দেই। আর কি করবো, খাওয়াইছি। আজকে ভোরবেলা আমার বাবার ওষুধ নিয়ে আসে, এখনো চালটা দিয়ে ভাতটা বসিয়ে দিই, তারপর কি করতে পারি দেখি। ওষুধ খেয়েছিস? ওষুধটা খা না, একটা কেক খা। কেক খাইয়া ওষুধটা খাইয়ে নে। কালকে রাত্রে 11টার সময় ওষুধ খাওয়াইছি, আর এখন যদি এই ওষুধ না পড়ে তো আবার ব্যাক করবে না এই সিস্টেমে। অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য বলছিল, কারণ ওষুধ খেতে হবে। সেই কালকে রাতে ওষুধ খেয়েছি, তার জন্য এই যে মুড়ি নিয়ে নিয়েছি। তো এই যে মুড়ি নিয়ে বসেছি এখন। আর হচ্ছে কি, ভেবেছিলাম হয়তো যে আগে মাথায় জল দিয়ে ঠাকুর দিতে যাব, তো মা বললো আগে ওষুধ খেতে হবে তারপরে যাবি। তো চলো আগে মুড়িটা জল দিয়ে ধুয়েই খাবো। হ্যাঁ, মা বলছে কেক খেয়ে নে, মুড়ি খেয়ে নে। মুড়ি খাওয়া তো হয়ে গেছে, এবারে ওষুধটা খাবো। চলো দেখো, ওষুধ খেয়েছি, তাই মা এসছে পান খাওয়াতে, গা গোলাচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, আর আমাদের তো নিরামিষ। তো বাবা মা তো সবাই নিরামিষ খাবে। তো দিদিরা যেহেতু আসবে তাই কিন্তু ঘরে এই যে মাছ এনেছে, আর মা নিরামিষ রান্নাগুলো সব করে নিয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি। মাছ ধুয়ে এই যে আলু ঠালু সব কেটে কুটে মশলা রেডি করে দিয়ে গেছে। বলল যে তুই মাছের ঝোলটা রান্না কর। আমি এখন কিন্তু এই যে মাছের ঝোল রান্না করতে এসেছি। চলো আগে মাছটা ভেজে নিই। আর দিদিরা কিন্তু এখনও আসেনি, 11:30 বাজবে, কখন আসবে জানি।
না। আর মা দেখো ওদিকে বাসন মাজছে, বাসনটা মেজে দিচ্ছে, রান্না হয়েছে ওই বাসনগুলো মা মেজে নিচ্ছে। সকাল থেকে আজকে ওয়েদারটা দেখো কি রোদ উঠেছে, প্রচুর রোদ বেরিয়েছে, মনে হয় রোদে গিয়ে বসে থাকি। মাথায় জল দিয়ে হাত মুছে মাথায় জল দিয়ে তো চলে এসছে এইমাত্র। আর এখন যাবো পিজিতে, মাসি বাসনটা মেজে দিচ্ছে, মা বললো একটু বাসনটা মেজে দে। আর তার আগে আমি বাবাকে একটু ভাত দিয়ে যাবো, বাবা স্নান করে চলে এসছে। আর ওরা ফোন করলো, ওরা চলে এসছে গড়িয়াতে, তো চলো আসলে তো দেখতেই পাবে। আর তার আগে আমি পুজোটা দিয়ে দিই। এই যে মাসি কিন্তু ঠাকুরের বাসনটা মেজে দিচ্ছে। আর এদিকে কিন্তু বাবাকেও ভাত খেতে দিয়ে দিয়েছি। কি রান্না হয়েছে চলো দেখাই। এই যে লাউ হয়েছে, মটর ডাল হয়েছে, সিম আলু ভাজা হয়েছে, যে মাছটা এখানে রাখা হয়েছে, ওদের তো নিরামিষ। এই যে মাছের ঝোল হয়েছে, কিন্তু ব্যাস এতটাই আজকে রান্না বান্না। তো চলো এবার আমি পুজোটা দিয়ে আসি। দেখো দাঁড়িয়ে আছে, দিদি যাচ্ছে। কে রে, কে এটা, কে এটা? দিদে গো বাড়ি, তাই আসো 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 তো আসো। তো এই যে দিদি জামাইবাবু কিন্তু চলে এসছে। এসো না, কে খাবে? এসো, এটা কে খাবে? তুমি? কে খাবে বাবা? ওর মামা দেখো কালকে সোনাই আসবে বলে কত খাবার নিয়ে এসছে। এই যে সব ব্যাগ ভরাই রয়েছে। আমার শরীর ভালো ছিল না, আর বার করা হয়নি। সোনাইয়ের জন্য সবকিছু এনে রেখেছে আগে। এসো না, এটা কে খাবে? কে? তুমি খাবে? এটা ভেঙে দেবো, ভেঙে দেবো? হ্যাঁ দাও দাও। একটা তো তুমি ঘুরতে যাবে না তুমি? হ্যাঁ এটা খাবা? আচ্ছা এই নাও, বার করে নাও, বার করে নাও, খাও। খাও খাও বা খাও। হ্যাঁ মামা যে খাবারগুলো এনেছে এই এখন ওর পছন্দ হয়েছে ললিপপ। দেখো আমরা ঘুরতে যাব তার জন্য বলেছি। এই যে লম্বু আর এই যে চানাচুরের প্যাকেট নিয়ে এসছে, চিপস নিয়ে এসছে, চিপস ভেঙে গুড়গুড়ে। এসো না, ললিপপ বার কর, আমার দিকে থাকা। তো এই যে খাওয়া দাওয়া তো হয়েছে, আর এখন এই বুম বুম নিয়ে পড়েছে। সেই এসছে অবধি খেয়ে দিয়ে বমি করা হয়ে গেছে, খেয়ে দিয়ে একবার বমি করলো, এখন আবার এই বুম বুম নিয়ে পড়েছে। এত লাফালাফি, অত জার্নি করে এসছে, তারপর খেলো দিল আর বমি করে দিল। কি করবো কি করবো? বসবি তা দাদা? হয়েছে শান্তি? তাহলে আসো, বুড়ো পোলা আছে, বয় না, আসো। দিদিরা আসার অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম। তো ওরা এসেছিল, ওই সোনাইকে নিয়ে আনন্দ করছিলাম। ওরা খেয়ে দিয়ে কিন্তু সবাই ঘুমিয়ে গেছে, আর আমরা এখন খেতে বসেছি। আমি আর মা ভাত বেড়ে নিয়ে এসছে, তো চলো দেখাই। যে মা কিন্তু খেতে বসে গেছে, আর আমার জন্য এই যে ভাত বেড়ে রেখেছে। আমাকে আজকে গামলাই করে ভাত দিয়েছে, থালা নেই তার জন্য। গুড় এনেছে ওদের ওখানে, দেশি খাঁটি গুড়, খেজুরি গুড় দেখো অনেকটা এনেছে। কিন্তু দোকানে তো এসছে অনেকক্ষণ হয়, আর কে এসছে দেখো ভাইয়ের দোকানে। এতক্ষণ আমার কাছে ছিল, আর এখন এসছে ওর মামার কাছে। শুধু মামা চা, মামা চা। শোন না, আমার কাছে আসবি? হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, মাথা ব্যথা পাবি, দাঁড়া। দোকানে এসছে অনেকক্ষণ হয়, তারপরে এই যে এখন 7টা নাগাদ দেখছি দিদি, জামাইবু, দুন্নু সবাই কিন্তু চলে এসছে। এই যে আমার দিদি, আর ওই যে আমার সোনাই, ওখানে জামাইবু গরম গরম সব কিছু পকোড়া, স্টিক এইসব খেতে দিচ্ছি। জামাইবু খাচ্ছে। সেই বিকেলে তো দোকানে এসেছিলাম, আর এখন 9:30 বাজে। আমি বাড়ি চলে যাচ্ছি, আমার শরীরটা অতটাও ভালো না, তাই বাবা ছেড়ে দিল। তো এখন বাড়ি চলে যাবো, নাহলে আবার পুরী যাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে, ঠান্ডা লেগে গেলে খুব কষ্ট হবে। ওই জন্য বাবা বললো বাড়ি চলে যা, গিয়ে বিশ্রাম কর, ওষুধ টষুধ খা। এই যে বাবা কিন্তু আসলো, আর এই অটো ভাড়া দিল, আর কলা নেবো ওই জন্য টাকা দিল।
বাবা আসলাম আমি। তো এই যে কলা কিন্তু নেওয়া হয়ে গেছে, এবারে অটো ধরে বাড়ি চলে যাব। বাড়িতে তো চলে এসেছি একটু আগে, আর এখন 10টা বাজে। মা রান্না করছে। মা কি রান্না করছে মা? সয়াবিন তরকারি, আলু ভাতে, ভাত। তো এই যে রাতে আবার রান্না করছে মা। তো মায়ের হাতে রান্না খাবো মজাই কিন্তু আলাদা। মা রান্না করছে, সকালেও মা রান্না করেছে। তো যাই হোক, আমার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ, গলার ভয়েসটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো। বাবা কিন্তু এই জন্যই আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, যে স্টেশনে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেয় ট্রেন গেলে, ওই জন্য আমার শরীরটা এমনিতেও তো অত ভালো না। বাবা বললো যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বিশ্রাম না করলে আর একদিন যদি রেস্ট না করি তাহলে কিন্তু আমি ঠিক জ্বরটা কমবেও না, আর পুরী যেতেও পারবো না, টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। ওই ভয় পেয়েই কিন্তু বাবা তাড়াতাড়ি ওষুধ এনে দিয়েছে, দোকান থেকে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। তো আমি অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, 9:30টার সময় চলে এসেছি। আমি যেখানে 12:30টায় এসেছি সেখানে 9:30টায় চলে এসেছি। তো যাই হোক, চলো এরপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার আগামীকাল। তো চলো, টাটা, বাই, গুড নাইট।